ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘোষলিয়াস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হরর পডকাস্টে। আপনাদের জীবনেও এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের শেয়ার করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। তো এবার সরাসরি আজকের ঘটনায় যা যাক। সো লেটস রোল দ্য ইন্ট্রো। ভয় নয়, অনুভব করুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনন্যা। থ্যাংক ইউ। হ্যাঁ, তো তোর কাছে কিছু আজকে মানে কোনো রিয়েলিস্টিক টাইপের কোনো ঘটনা আছে, মানে তোর সাথে বা তোর কোনো রিলেটিভের সাথে ঘটে যাওয়া? হ্যাঁ, মানে আমি যেহেতু আমার নিজের হয়তো কোনো এরকম রিয়েলিস্টিক স্টোরিজ নেই, কিন্তু আমি ছোটবেলায় আমার মার কাছে বা আমার ঠাকুমা ঠাকুরদার কাছে অনেক এরকম ঘটনা শুনেছি। আচ্ছা। আমার মা হ্যাঁ। মানে একটু গ্রামের দিকেই বড় হয়েছে। তো আমার দাদু মেনলি অনেক কিছু রিয়েলিস্টিক জিনিস ফেস করেছে, আর সেগুলো খুব ইন্টারেস্টিং। এগুলো খুবই আনরিয়ালিস্টিক মনে হলো, এগুলো রিয়েল লাইফে ফেস করাটা খুবই মানে ট্রমাটাইজ। আমি কিছু এরকম টাইপের রিয়েল স্টোরি তোর সাথে শেয়ার করতে চাই। নাইস। আচ্ছা, তো আজকে স্টার্ট কর এই ঘটনা। ওকে। হ্যাঁ। তো এটা মানে আর্লি 90s-এর একটা স্টোরি। আমার দাদু বাড়ি একটু গ্রামের দিকে। তো মানে আমার দাদু সকালে উঠতে হতো, উঠে একটু জমিতে যেতে হতো, গিয়ে অনেক ধরনের কাজ করতে হতো। তো আচ্ছা। ধর সূর্য ওঠার একদম প্রথম প্রথম দিকে উঠতে হতো, প্রায় ধর 4-5টা নাগাদ। চারটে, হ্যাঁ হ্যাঁ, ভোরবেলায় উঠতে হ্যাঁ হয় চাষের জমিতে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো ওরকম উঠতো, উঠে প্রত্যেকদিন নিজের মতন কাজ বাজ করতো, যেত জমিতে। তো একদিন এরকম একটা ওই হালকা শীত পড়েনি এরকম একটা সময় গিয়েছে, এরকম সকালে সবকিছু নিয়ে গিয়ে জিনিসপত্র নিয়ে, মানে মেনলি লাঙল বা এরকম জাতীয় কোনো একটা ভারী কিছু নিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একাই ছিল যে- তোর দাদু? হ্যাঁ, একাই ছিল। আচ্ছা। হ্যাঁ। তো এরকম গিয়েছিল নিয়ে। তো মানে প্রথমে আমি যতদূর শুনেছি যে দাদু নাকি যখনই হচ্ছে ওই গিয়েছে ওই জমিতে একটা কিছু একটা মানে অনুভব করতে পারছিল যে অন্য দিনের থেকে একটু অন্যরকম আচ্ছা, মানে আবহাওয়াটা। কিছু নেগেটিভ, মানে কিছু ফিল মানে পাচ্ছিল। হ্যাঁ, মানে এটা হয়তো হতে পারে কারণ আমার দাদু বাড়ি একটু বৈষ্ণব রিলেটেড, মানে বৈষ্ণব জিনিসটা জানিস তো, মানে একটু মানে পূজা পার্বণ এরকম টাইপের বিষয়টা খুব ছিল আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমার দাদু বাড়িতে একটু কৃষ্ণ মন্ত্র বা এরকম হ্যাঁ হ্যাঁ, টাইপের, মানে কৃষ্ণ মানে ভক্ত ভেজ এরকম। খায় আর কি। হ্যাঁ, পুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেজিটেরিয়ান, মানে কোনো বুঝতে পেরেছি। মাছ মাংস ডিম এরকম নেই। তো হয়তো এর জন্য একটা কোনো পজিটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জির মধ্যে হয়তো ডিফারেন্সিয়েট করতে হুম হুম, পারে। ফিল করতে পারছিল। হ্যাঁ বুঝতে হ্যাঁ। পেরেছি। তো কি তারপর? হয়েছিল যে যখনই হচ্ছে ওখানে গিয়েছিল এমনিতেও তো ফিল করতে পারছিল যে কিছু একটা আনইজি আছে। তো আচ্ছা। তো তারপর যখনই হচ্ছে তাও মানে কাজ তো করতেই হবে অবভিয়াসলি। তো কি হ্যাঁ। করেছিল, মানে ওই লাঙলটা নিয়ে যখনই হচ্ছে ওই জমির মধ্যে দিল, তখনই দেখলো যে সামনে একটা বড় একটা ব্রহ্মদৈত্যী। ব্রহ্মদৈত্যী? ইয়েস, ব্রহ্মদৈত্যী। তুই বিশ্বাস করতে পারবি বাপরে! না, মানে দাদু যখন বলেছিল হ্যাঁ ব্রহ্মদৈত্যটা নাকি প্রায় 5-6 তলা বাড়ির সময় এতটা বড়। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও শুনেছি, মানে বিশাল লম্বা হয়, মানে হ্যাঁ। আর আর তখন এই জিনিসটাকে মানে দেখে কি করবো বুঝতে পারিনি একদমই। তো তাও মানে ভগবানের নাম নিতে নিতে ওখানে ওই লাঙল বা বড় জিনিসগুলো ফেলে উল্টো দিকে মানে আস্তে 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 করে বাড়ি চলে এসেছিল। আচ্ছা, মানে হুম। খুবই আর কি, মানে ভয়ানক ছিল এটা আর কি, মানে ব্রহ্মদৈত্য এত, মানে হ্যাঁ, মানে হঠাৎ আমি করে। যখন আমিও যখন এরকম বিষয়টা শুনছিলাম তখন আমারও খুবই মানে একটা ভয়ের ব্যাপার লেগেছিল যে যে ভাব হুম, তোর সামনে একটা অত বড়, লাইক 5-7 তলা বড় একটা যদি কোনো মানুষ আসে সে যদি হ্যাঁ একটু হ্যাঁ, পা বা হাত স্বাভাবিক তুলে ভয় তোকে। পেয়ে যাবে। হ্যাঁ। এ- এটা খুবই একটা অদ্ভুত একটা ফিলিং।
আর সেটাই। এরকম এরকম হুম। জিনিস একবার না, আরো অনেকবার নাকি হয়েছিল। কখনো মানে হ্যাঁ। এরকম কোনো ভূতের জিনিসও যেমন দেখেছি, তেমন কিছু আধ্যাত্মিক জিনিসও মানে এরকম দাদু ফিল করেছিল। আমি আরেকটা ঘটনা শুনেছিলাম, যেটা হ্যাঁ হচ্ছে বল। যেমন আমি তোকে বললাম যে আমাদের দাদু বাড়িটা একটু বৈষ্ণব বা এরকম রিলেটেড ছিল। তো ওই বাড়িটা না একটু মানে কোনো মাছ মাংস যেত না, মানে হ্যাঁ, হ্যাঁ। একটু বেশ শুদ্ধ ছিল, মানে কোনো এঁঠো কাটা বা এরকম হুম, জিনিস হুম, হুম। কোনো যেত না। তো আচ্ছা। ওখানে আমাদের দাদু বাড়ি একদম মানে বাড়ির একদম বাইরে। বাড়ি এখন যেমন কি হয়, বাড়িগুলোতে বাড়ির ভিতরে ওয়াশরুম বাথরুম এরকম টাইপের থাকে, হুম, হুম। বা এরকম বেসিন টেসিন এগুলো থাকে, যেগুলোতে আগে কি হয়, তখনকার দিনে বাইরে থাকতো আর কি, হ্যাঁ একদম বাড়ির পুরো কমপ্লিটলি শুধু বাইরে। হ্যাঁ, বাড়িটা ইউজ করা হতো ফর মানে ওই ঘুমানো টুমানো এইসবের জন্য। আর বাকি যাবতীয় কাজ বাড়ির থেকে অনেকটা দূরে। আর আমার দাদু বাড়িটাও পুরো এক্স্যাক্টলি এরকমই ছিল। তো আচ্ছা, একটা আমাদের দাদু বাড়ির থেকে মানে একদম একটু জাস্ট আমাদের দাদু বাড়ির ভিতরে একটা হচ্ছে জায়গা ছিল, মানে এগুলো কলপার মতো। তো একদিন মানে ওরকম ভোর ভোর বেলায় ঘুম ভেঙে গেছিল কোনো কারণে বা এরকম কিছু। তো তখন মানে আমার দাদু দেখতে পেয়েছিল যে একজন মানে একটা মহিলা বা নারী, তিনি একটা খুব আচ্ছা, সুন্দর শাড়ি গয়না বা এরকম কিছু পরে ওই কলপারের আচ্ছা। দিকে যাচ্ছে। তো মানে এরকম ভোরের দিকে এরকম এত সেজে গুজে কলপারে যাচ্ছে, এই জিনিসটা খুবই অদ্ভুত লেগেছিল যে শাড়ি পরে অত সকালবেলায় সেজে গুজে? হ্যাঁ সেজে গুজে মানে খুব গয়না টয়না, মানে যেমন হয় না মানে ধর বিয়ে বাড়িতে বা বিয়ের ধর বউ হ্যাঁ, কনে হ্যাঁ। খুব গয়না টয়না, তার থেকেও বেশি মানে পুরো একদম যেমন হচ্ছে দেখবি কোনো দেবী বা কাউকে ধর তুই দুর্গা ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কালী ঠাকুর এদেরকে যদি খুব হ্যাঁ, হ্যাঁ। সুন্দর করে সাজাস, যেমন গয়না টয়না পরিয়ে যেরকম সাজানো হয়, হুম, সুন্দর লাগে খুব দেখতে আর কি। হ্যাঁ যেরকম লাগে খুব সুন্দর একদম হ্যাঁ। দেবী মূর্তি, হুম, হুম। সেই রকম সুন্দর দেবী মূর্তির মতন একজন মহিলা ওরকম ওই কলপারের দিকে যাচ্ছিল। আচ্ছা। এবার এটা দেখে ও, খুবই অদ্ভুত লেগেছিল। আর ওই যেরকম হচ্ছে দেখায় না ফিল্মে কোনো মানে দেবী বা এরকম কেউ মানে হ্যাঁ। প্রকট হলে চারিদিকে পুরো আলো 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 হয়ে আলো যায়, আলো, হ্যাঁ। হ্যাঁ চারিদিকে এক্স্যাক্টলি ওটাও সেই কুয়াশা টাইপের একটু হ্যাঁ 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 ওরকম। হ্যাঁ এক্স্যাক্টলি ওরকমও মানে দেখাচ্ছিল, মানে দেখতে পেয়েছিল দাদু। তো এই জিনিসটাও মানে খুবই আচ্ছা। কিন্তু তারপর ভাবলো যে এটা হচ্ছে কোনো মানে ভুলও হতে পারে, তারপর চোখের কি ভুল ছিল বা নাকি ওখান থেকে, মানে মানে আর কি দেখা যায়নি তাকে আর? হ্যাঁ, মানে যখনই এটাই তো মানে দাদু ভেবেছিল এটা হয়তো চোখের ভুলও এরকম কিছু হতে পারে। হ্যাঁ, তো হ্যাঁ। যখনই ডাক দিল, তো সে পিছনে ঘুরে একবার দাদুকে দেখে নিল, তারপরে না পুরো একদম অদৃশ্য হয়ে গেল। তাই নাকি? পুরো একদম ও মানে নিমেষের মধ্যে? নিমেষের মধ্যে মানে মানে তারপরে যে তুই ডাক দিবি বা তোর মধ্যেও মানে দাদু বলেছিল যে মানে দাদু যে ডাক দেবে সেরকমও মানে মানে হ্যাঁ, একটা মানে 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 টাইম একটা দেয়নি আর কি, না না তখনই আর কি। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং ছিল এটা। হ্যাঁ মানে নট অনলি যে মানে কোনো ভূত বা এরকম মানে একটা আধ্যাত্মিক মানে কি বলবো একটা দেবীদের সাথেও মানে ওরকম একটা সাক্ষাতের একটা এটা আমার বেশি ইন্টারেস্টিং হ্যাঁ, লেগেছিল যে হ্যাঁ, কারণ মানে ভূত তো অনেকেই দেখে বাট এরকম সিরিয়াসলি হ্যাঁ। ওরকম দেখা এটা। তারপরে আমি আরেকটা শুনেছিলাম যে আমাদের বাড়ি মানে আমাদের যে দাদু বাড়ি আচ্ছা, ওখানে নাকি পাশেই তার কিছু দূর পাশেই একটা না মানে গাছ ছিল, মানে কি গাছ, বেল গাছ বা এরকম টাইপের কিছু একটা গাছ ছিল। আচ্ছা। এবার ওখানে নাকি মানে অনেক রাত্রেবেলা ওখানে হুম, নাকি হুম। একটা বড় সাদা রঙের ঘোড়া প্রত্যেকদিন রাত্রির বেলায় নাকি ওখানে সবাই মানে ওই ফিল করতে পারতো যে টকবক 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 করে আওয়াজ আসতো, ওরকম ভাবে নাকি বেল গাছ তলা পর্যন্ত যেত। সাদা তারপর রঙের ঘোড়া? হ্যাঁ সাদা রঙের ঘোড়া মানে রোজ রাত্রে মানে আসতো? রোজ রাত্রেবেলায় মানে কি বেল দেখা যেত নাকি ফিল করতে পারতো যে ফিল এরকম? করতে পারতো, মানে মানে একটা ঘোড়ার তো অনেকটা মানে বোঝা যায় না, একটা কেমন একটা আওয়াজ হ্যাঁ, হয় হ্যাঁ, না। হ্যাঁ, বোঝা যায় ওই হাঁটলে হ্যাঁ বা দৌড়ালে হ্যাঁ বোঝা যায় একটা। দৌড়ে দৌড়ে আসতো, হাঁটতো না, মানে দৌড়ে দৌড়ে ওই বেল গাছ পর্যন্ত যেত, তারপরে আর যেত না একটা পার্টিকুলার একটা টাইমে। আচ্ছা, মানে তোর দাদু কি এটা মানে সবাই আর কি ফিল করতে পেরেছে এটা? হ্যাঁ এটা ইভেন নাকি আমার মা বাবা মানে মা আমাদের বাবা না মানে মারাও হ্যাঁ। ছোটবেলায় ফিল করেছে। আচ্ছা। হ্যাঁ তো এইটা মানে এটার লজিকটা আমি মানে বুঝলাম না হঠাৎ করে।
ঘোড়া মানে বেল গাছের এটা আমি জানি না, এটা আমিও জানি না, কিন্তু বলতেছে এরকম নাকি একটা পুরো নাকি একটা ঘোড়া টাইপের এরকম কেউ কিছু মানে কোনো এরকম। কি হিস্ট্রি আছে আর যে এরকম হঠাৎ করে ঘোড়া কোত্থেকে চলে এলো মানে বেল হ্যাঁ, গাছের? এটার আমারও কাছে কোনো লজিক বা মানে এরকম কোনো মানে ব্যাক স্টোরিও নেই। এটা আমি just শুনেছি যে আচ্ছা। এরকম নাকি ফিল করেছে এরকম কিছু। এটা হয়তো কোনো একটা অ্যাবসার্ড কোনো স্টোরিও হতে হুম, পারে। মানে হয় না, লোক কথার মুখে মুখে চলতেছে, ধর হ্যাঁ তুই হ্যাঁ কিছু ফিল হতে পারে। করলি, তুই একটা কাউকে বললি, হয়তো সেও মানে না ফিল করলেও বলে দিল যে হ্যাঁ আমিও দেখেছি, হয়তো হ্যাঁ এরকম হ্যাঁ টাইপের হতে পারে। এক্স্যাক্টলি। হ্যাঁ। তো আর একটা কি ঘটনা তুই বলেছিলিস আছে? ও হ্যাঁ, মানে যেটা বলেছিলাম যে আম, ওখানে মানে একটা ওই পান একটা চাষ করা হতো, এরকম মতো একটা মানে আমাদের দাদু দাদির একটা পেশা ছিল যে ওরা পান চাষ করতো। পান? হ্যাঁ, পান মানে আচ্ছা এই যে আচ্ছা। খাওয়ার যে খাওয়ার মিষ্টি পান, পান। হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি, হ্যাঁ। হ্যাঁ। তো পান যেখানে চাষ করা হয় সেই জায়গাটাকে বলা হয় বরজ, মানে পানের বরজ। আচ্ছা হ্যাঁ, তো ওই পানের বরজটাও খুব একটা মানে শুদ্ধ স্থান, মানে ওখানে কোনো তুই মাছ মাংস বা পুরোনো বাসি কাপড় এরকম জিনিস কেউ প্রবেশ ওখানে কি করতে পারে মানে না। নিয়ে যাওয়া মানে আর না, কি এটা অ্যালাউ না, মানে অ্যালাউ ওখানেও না? নাকি আচ্ছা বলা হয় যে ওখানে নাকি মানে বিভিন্ন জিনিসের জন্য আলাদা আলাদা দেব দেবীরা যেমন থাকে, তো পানের জন্য নাকি এরকম একজন দেবী আছেন যিনি পানের বরজে থাকেন, এটা একটা বলা হয়। আচ্ছা আচ্ছা হুম। হ্যাঁ, তো বলা হয় যে প্রত্যেকটা পানের বরজেই নাকি এরকম পানের দেবীরা থাকে। তো তার আচ্ছা জন্য এরকম কোনো মানে এঁঠো কাটা বা মানে এরকম জিনিসগুলো ঢোকানো হয় না ওখানে। আচ্ছা সবসময় তার জন্য একদম পরিষ্কার বস্ত্রে ওখানে যেত, সকাল সকাল হয়তো ওরকম ইয়ে করে। তো একদিন ওরকম দাদু মানে কাজ করছিল, তখন পানের আচ্ছা। বরজটা অনেক ঘন হয়, মানে কেমন হয় বলতো, মানে ওই যেমন মাচা করে তার উপরে যেমন লাউ কুমড়ো যেরকম চাষ হ্যাঁ হ্যাঁ করা হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। পানের বরজও এক্স্যাক্টলি সেরকম হয়। নিচে পানটাকে লাগানো হয়, তারপরে ওই একটা বাঁশের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে ওপরে তুলে দেওয়া হয়। তো ওরকম আচ্ছা ছাউনি ছাউনি ওরকম থাকে, তো বাইরের থেকে দেখলে তো একটা জঙ্গলের মতন জায়গা, একটু মোটামুটি বেশ ভালো ঘন হয়। আচ্ছা। হুম। তো তারপর? ওরকম জায়গা হুম। হচ্ছে একবার হচ্ছে আমার দাদু দেখেছিল ওরকম একজন পানির দেবীকে। তো ওরকম যেরকম বলেছিলাম যে ওই কলপাড়ের ওখানে দেখেছিল যেরকম, হ্যাঁ হ্যাঁ সেই সেরকমই। সুন্দর মানে হ্যাঁ গয়নাগাটি পরে। হ্যাঁ আচ্ছা ওরকম তোর দাদু দেখতে পেয়েছিল? হ্যাঁ, ওরকমই একজন পানির দেবীকেও মানে দেখতে পেয়েছিল। আচ্ছা হুম। এটাও বেশ আর কি মানে ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, এটাই আমি এগুলোই শুনেছি, আরো হয়তো অনেক ছোটবেলায় শুনেছিলাম কিন্তু মানে মনে নেই। আচ্ছা তো আহ, আহ, ওইগুলো না হয় নেক্সট এপিসোডে বলা যাবে। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ একদম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি আমাদের কমেন্ট সেকশানে জানান। আর নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ঘোষলিয়াস। ভয় নয়, অনুভব করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। বাই।